নমস্কার বন্ধুরা। আজ অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি। তো আজকেও যে ভিডিও করতে পারবো সেরকম ভাবিনি। একরকম জোর করেই আজকের ভিডিও করাটা শুরু করলাম। তো আজকে হলো মঙ্গলবার, সকাল ৭টা ৭:৩০ মতো বাজে। তো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। তারপরে রোজকার মতোই কাজকর্ম শুরু করেছি। ২০২৪ সাল বোধহয় আমাদের জন্য খুব একটা ভালো কিছু নিয়ে আসেনি। তো সেই জন্যই বোধহয় একটার পর একটা সমস্যা, খারাপ খবর, খারাপ ঘটনা ঘটতে শুরু করেছে। তো ২০২৪ সালের একদম প্রথমেই জানুয়ারি মাসের ৪ তারিখে হাজব্যান্ডের গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে। আর এটা এখন প্রায় প্রত্যেকেরই বোধহয় শোনা যায়। আমার নিজেরও গলব্লাডার স্টোন অপারেশন হয়েছিল ৫ বছর আগে। তো যাই হোক, তারপরে হাজব্যান্ডের অপারেশনটা ভালোভাবে হয়ে যায় আর সুস্থও হয়ে উঠেছে। তো তারপর যে ধাক্কাটা আমরা খেয়েছি সেটা হলো ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ আমি আমার দিদাকে হারিয়েছি। তো এটা হয়তো অনেকের মনে হতে পারে যে দিদার বয়স হয়েছে, একটা না একটা সময় চলে যেতেই পারে, এটাই স্বাভাবিক। আর কেউই আমরা পৃথিবীতে সারা জীবন থাকবো না, একদিন না একদিন আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে। আসলে দিদা যে আমাদের কতখানি জুড়ে ছিল সেটা বোধহয় আমরা দিদার যারা কাছের মানুষ তারাই জানি। কখনো মনের কোণায় এই ভাবনাটা আসেনি যে দিদার বয়স হয়েছে, একটা না একটা সময় চলে যাবে। আর অনেক দিন পর্যন্ত দিদা সুস্থই ছিল, শুধু শেষের কয়েকটা মাস খুব কষ্ট পেয়েছে। 25শে ডিসেম্বর আমি গিয়েছিলাম দিদাকে দেখতে, আর ওটাই আমার শেষ দেখা। দিদা চলে যাওয়ার পরে বেশ কয়েকটা দিন আমি মায়ের কাছে ছিলাম, কারণ আমি না থাকলে মা নিজেকে সামলে উঠতে পারতো না। তো যাই হোক, জীবন কখনো থেমে থাকে না। কাজকর্ম, দায় দায়িত্ব এ সমস্ত কিছু চলতে থাকবে। কিন্তু ওই যে মনের কোণে যে একটা শূন্যতা তৈরি হয়েছে, সেটা কতদিনে পূর্ণ হবে বা কোনো দিন পূরণ হবার নয় বোধহয়। তো যাই হোক, এই কষ্টটা কাটিয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগবে। তো আজকে হলো মঙ্গলবার, সকাল ৭:৩০ মতো বেজে গেছে। আর প্রতিদিনের কাজকর্ম শুরু করেছি, রান্না বসিয়ে দিয়েছি। আর মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে একটু ফল নিয়ে এসেছিলাম, তো সেগুলো একটু গুছিয়ে রাখলাম। রান্না করতে করতেই আরও যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো এভাবেই প্রতিদিন আমি করে রাখি। আর এখন একটু আঙুর ভিজিয়ে রাখবো। আঙুরে যেহেতু খোসা ছাড়ানো যায় না, তো সরাসরি খেতে হয়। তো সেই জন্য এরকম আমি বেশ কিছুটা সময় আঙুরটা ভিজিয়ে রাখি। আজকাল ফলে যেরকম কীটনাশক দেওয়া হয় সেগুলো তো স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। তো সেই জন্য চেষ্টা করি কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে, যে সমস্ত ফলের খোসা ছাড়ানো যায় না সেই সমস্ত ফলগুলো। তো খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর জলের মধ্যে ১ চিমটি লবণ দিয়ে আমি এরকমভাবে আঙুরটা ভিজিয়ে রাখলাম। তো তুতুনকে এটা দিতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে, তো অনেকক্ষণই আঙুরটা ভেজানো থাকবে। এতক্ষণে বোধহয় ভাতটাও হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে দেব। আর ভাত রান্না করার জন্য আমি এই বাসনটা নতুন কিনেছি। হাঁড়িতে ভাত করতে আমার একটু অসুবিধাই হয়, তো সেই জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম যে এরকম একটা কিনবো। তো সেটা আর হয়ে ওঠেনি একটার পর একটা নানান কারণে। তো এই কয়েকদিন হলো এটা কিনেছি, আর এখন বেশ আমার সুবিধাই হচ্ছে। তো আজকে রান্না করব থোড়। আর এরকমভাবে থোড় রান্না করাটা আমি আমার যে আগে রান্নার মাসি ছিল তার কাছে শিখেছি। তো সেরকমভাবেই আজকে করব। থোড়টাকে কুচিয়ে কেটে রাখা ছিল, সেটা একটু সিদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে সরু সরু করে আলু কেটে নিয়েছি। যেভাবে থোড়টা কেটেছি ঠিক সেরকমভাবেই। তো থোড়টা ভাপিয়ে নেওয়ার পর একটু জিরে ফোড়ন দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি থোড় আর আলু কেটে রাখা ছিল যেটা সেটা। তো তারপরে নুন হলুদ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এটা একটু তেলে, মানে একটু বেশি তেলে রান্না করলে ভালো হয়। তো আমি যেহেতু খুব একটা তেল ইউজ করব না, তাই মাঝে মধ্যে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটা একটু ভালো করে কষাতে হবে। তো আর এটাতে দিয়ে দেবো একটু আদা বাটা। তো আদা, জিরে, ধনে এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়েই কষাতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, আর দিয়ে দিতে হবে অল্প একটু মিষ্টি। যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী, একটু কম দিলেই ভালো হয় আর একটু ঝাল ঝাল করলেই ভালো হয়।
তো আমরা যেহেতু তেল মশলা ঝাল সবই কম খাই, তাই কম দিয়েই করার চেষ্টা করলাম। তো দিয়ে দিয়েছি জল। এবার বেশ কিছুটা সময়ের জন্য, মানে ওই 10 মিনিট 15 মিনিটের মতো হতে দেব। তারপরে জলটা একদম শুকিয়ে গেলে নামিয়ে নেব। তো এরকমভাবে থোড় রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে, বিশেষ করে নিরামিষ দিনে। আর আজকে সোমবার, তাই আজকে নিরামিষ রান্নাই হবে। এর আগে হয়তো আমি ভিডিও শুরু করার প্রথমে বলেছি আজকে মঙ্গলবার। আসলে ভিডিওটা এডিট করছি মঙ্গলবারে আর ভিডিওটা শ্যুট করেছি সোমবারে। তো তোমাদের হয়তো কনফিউশন হয়ে যেতে পারে, তাই একটু ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, তোমরা ব্যাপারটা একটুখানি বুঝে নিও। আর আজকে রান্না করছি লাউ দিয়ে মুগ ডাল। আর লাউ দিয়ে ডাল করলে একটু আদা বাটা দিলে ভালো হয়, তাই অল্প একটু আদা গ্রেট করে দিলাম। আর আজকে খুব সাধারণ রান্না, লাউ দিয়ে মুগ ডাল আর থোড় যেরকম করলাম সেই থোড়, আর উচ্ছে আলু ভাজা। পনির টনির আজকে আনতে না করেছি, হাজব্যান্ড বলছিল যে পনির আনবে কিনা। আসলে রান্নাবান্নায় সেভাবে ঠিক যেন করতে ইচ্ছে করে না, তো সেই জন্যই ঘরে যা ছিল সেই রকমভাবেই করে নিলাম আজকের দিনটা। তো উচ্ছে আলুটা ভাজা হয়ে গেলেই রান্না হয়ে যাবে, আর এরপরে হাজব্যান্ডের জন্য টিফিনটা করব। আর এদিকে এই হচ্ছে ঘরের অবস্থা। তো একটু এলোমেলো হয়ে রয়েছে, হাতের কাছে যতটুকু পারলাম সেগুলো একটু গুছিয়ে নিলাম। তো এরপর যাব মেয়েকে আনতে। তো যে কথাগুলো বলছিলাম ভিডিওর শুরুতে, সেটা শেষ করা হয়নি, দিদার কথা। তো তারপরে যেটা ঘটেছে সেটা হলো আমার ভাসুর মানে দাদা বেশ কিছুদিন ধরে নার্সিংহোমে ভর্তি। কয়েক বছর আগেই বেশ অসুস্থ হয়েছিল, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তো তারপরে ট্রিটমেন্টের পর বেশ কয়েকটা বছর ভালোই ছিল। এখন হঠাৎ করে আবার গুরুতর অসুস্থ, যার জন্য নার্সিংহোমে ভর্তি। সবাই চিন্তিত। এই সমস্ত নানান কারণে আর ভিডিও করে উঠতে পারিনি, করার মতো মানসিক পরিস্থিতিও ছিল না। একরকম জোর করেই আজকে ভিডিওটা শুরু করেছি, কারণ কাজে ফিরতে হবে। আর যতটা সম্ভব কাজে থাকা যায় ততটাই বোধহয় ভালো থাকা যায়। আর এখন আমার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, তাই রেডি হয়ে নিয়েছি। আর তারপর মেয়েকে নিয়ে চলেও এসেছি, এসে হাজব্যান্ডের টিফিনটা রেডি করে ফেললাম। আর এখন মেয়েকে খাওয়াতে হবে। তো এই হলো ব্যাপার। তোতনকে খাওয়ানো হয়ে গেছে আর সকালে আমিও খেয়ে নিয়েছি। তারপরে করুণাকে দিয়ে এই সবজিগুলো কালকের জন্য কাটিয়ে রেখেছি। তো এখানে অনেক রকম সবজিই রয়েছে, সবটা দেখা যাচ্ছে না। আলু, কুমড়ো, বিনস, গাজর এই সমস্ত রয়েছে আর কি। তো সব মিশিয়ে কালকে একটা তরকারি রান্না করব। আর তুতুনকে এখন একটু ফল দেবো, 11:30 মতো বাজে এখন সকাল। আঙুরটা তো আগেই দেখালাম, ভিজিয়ে রেখেছিলাম, আর তার সঙ্গে একটা কলা এখন ওকে দেবো। এখন ও একটু কার্টুন দেখছে। স্কুল থেকে ফেরার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে রোজই ও এই সময়টা একটু কার্টুন দেখতে চায়। দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পর। এখন বিকেল গড়িয়ে সন্ধে, না সন্ধেও ঠিক বলা যাবে না, এখন রাত 8টা 8:30 বাজে। এখন আমরা টোটোতে করে যাচ্ছি চশমা নিতে। দুদিন আগে চশমার অর্ডার দিয়েছিলাম, চোখ দেখিয়েছিলাম ডিসেম্বরে, কিন্তু তারপর একটার পর একটা ঘটনাতে চশমা আর বানানো হয়নি। তো বারাসাত দিশাতে চোখটা দেখিয়েছিলাম, তো তারপরে চশমা বানানোর কথা ছিল। তো আজকে অবশেষে চশমাটা নিতে পারলাম। আর হাজব্যান্ড এসেই নিতে পারতো, কিন্তু তবুও একরকম জোর করেই বেরোলাম, কারণ একটু বেরোলে ভালো লাগবে। আর চশমাটা পরে দেখে নিতে পারবো ঠিকঠাক হয়েছে কি না। তো সেই জন্যই এসেছিলাম, শুধু এইটুকু কাজের জন্যই। তো চশমাটা নিয়ে এখন আবার ফিরে যাব বাড়ি। তো এখন টোটোর জন্য দাঁড়িয়েছিলাম। আর এই যে আমাদের চশমা, দুজনের একসঙ্গেই অর্ডার দিয়েছিলাম আর একসঙ্গেই নিয়ে এলাম। তো আমার চশমাটা একটু খুলে দেখিয়ে দেই, হাজব্যান্ডেরটা আর দেখালাম না। আমার এবারের চশমাটা আগের চশমার থেকে একটু আলাদা। আগের চশমার গ্লাস ছিল একটু সরু, একটু ছোট, যেরকম হয় আর কি। তো আগে তোমরা দেখেছো। আর এই চশমার গ্লাস একটু বড়, এখন যেগুলো চলছে ট্রেন্ডিং যেগুলো, তো সেরকমই একটু নিলাম। তো তোমরা বলো কেমন হয়েছে, পরে কোনো এক সময় পরে নিশ্চয়ই দেখিয়ে দেব। আর এটা হলো হাজব্যান্ডের, এটা আর খুললাম না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে।